অনলাইনে আমি যার কাছে কাটছি একটা গ্রুপ আছে, তো ওনারা বলছে যে এটা আমার অরিজিনাল টিকিট। এইখান থেকে কাটার পরে আইসা দেখি যে এটা হচ্ছে ভুয়া টিকিট। এটা একটা ফেসবুক গ্রুপ, আমার কাছে ওনার নাম্বার ছিল, এখন কলেই ধরে না, ব্লক। আমরা টিকিট কাটার পরেও আমরা সিটে বসতে পারি নাই। আর কিছু দালাল চক্র আছে যারা টিকিট আগে বিক্রি করে দিছে, আইসা দেখি যে আমাদের টিকিট নাই, যে আগেই সেল হয়ে গেছে। খুবই এটা হতাশাজনক যে বাংলাদেশ রেলওয়ের এই একটা সমস্যা, যে টিকিট পাওয়ার আগেই আমাদের টিকিট আগেই সেল হয়ে গেছে। আমাদের হাতেও টিকিট আছে, কিন্তু আমরা টিকিট দেখানোর পরে বলতেছে যে এই টিকিট আমি আগেই কিনে ফেলছি। এই দালাল চক্রকে ভাঙতে হলে আমাদের সবাইকে এক থাকতে হবে। আর ঈদের মধ্যে একটা এই আনন্দের একটা দিন আমরা সবাই একসাথে যাতে পালন করতে পারি, সুন্দরভাবে যেন আমরা বাড়ি যেতে পারি, এই ব্যবস্থা যেন আমাদের রেলমন্ত্রী করে দেয়। Stella featuring next level. Well done, side by side, fridge. এটাই আমার চাওয়া, যাতে সকল ভাই ব্রাদার বা যারা আছে, সকল ভাই মা বোন যারা আছে, সবাই যেন সুস্থভাবে আমাদের গিয়ে বাড়িতে গিয়ে ঈদ পালন করতে পারে। এটাই আমার চাওয়া। যদিও আমি যুবক, আমি যেভাবে হোক দাঁড়িয়ে যেতে পারবো, কিন্তু যারা টিকিট কাটছে, আমার মা বোন যারা আছে, যারা বৃদ্ধ আছে, তারা তো আর যেতে পারবে না। তাদেরকে আমরা সুযোগ করে দিব। আর রেল মন্ত্রণালয়কে একটাই আমার আবদার, যে সুন্দরভাবে যেন পরিচালনা করে। এই যে ট্রেনের চূড়ায় দুই বগির মাঝখানে আপনি যে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, আপনার ভয় হচ্ছে না বা খারাপ লাগছে না? অবশ্যই ভয় আছে, যে আমার পরিবারও চায় যে আমি সুস্থভাবে যেন আমি বাসায় পৌঁছাই। কিন্তু তারা যদি দেখে যে এই অবস্থা, যে রেলের টিকিট কাটার পরেও আমরা টিকিটের জায়গা পাচ্ছি না। কি টিকিট কাটছেন আপনি? হ্যাঁ, আমি একটা টিকিট কাটছি হচ্ছে সুবন চেয়ারের। কই আপনার টিকিট? আমার টিকিট অনলাইনে। আপনার বলতে চাই না, অনলাইনে আমি যার কাছে কাটছি একটা গ্রুপ আছে, তো ওনারা বলছে যে এটা আমার অরিজিনাল টিকিট। এইখান থেকে কাটার পরে আইসা দেখি যে এটা হচ্ছে ভুয়া টিকিট। এটাকে 2টা কপি করে বিক্রি করা হয়েছে। দেন উনি যে আসল টিকিটের মালিক, আমিও টাকা দিয়ে নিছি, উনিও টাকা দিয়ে নিছে, তো উনিও মালিক। আমি বলবো না যে আমি একমাত্র মালিক। ওনার কাছেও টিকিট আছে, আমার কাছেও টিকিট আছে, কিন্তু ওনারটা অরিজিনাল, আমারটা যে আমার কাছে বিক্রি করছে সেটা ভুয়া। অনলাইনে টিকিট কিনেছিলেন? জি, এটা কি অনলাইন? এটা একটা ফেসবুক গ্রুপ, আমার কাছে ওনার নাম্বার ছিল, এখন কলেই ধরে না, ব্লক, পুরোপুরি টোটালি ব্লক। কত দিয়ে কিনলেন? এটা আমি কিনছিলাম 800 টাকা দিয়ে। 800 টাকা দিয়ে? জি, কারণ বলতেছে যে ঈদের মধ্যে টিকিট পাওয়া যায় না। এত কষ্ট করে যে আপনি বাড়ি যাচ্ছেন, খারাপ জি। লাগছে না? যদিও খারাপ লাগার এই, কিন্তু ঈদের আনন্দটা সবাই একসাথে পালন করব, সেই জন্য যাওয়া, নয়তো আর কোনো ইয়ে ছিল না।